সকালে উঠে অফিসে যায়, নিজের করণীয় কাজটা করে, কিন্তু সবাই যদি শুধু দৈনন্দিন কাজগুলো করতে থাকে তাহলে একটি কোম্পানিকে বাঁচাতে পারবে না। কাউকে না কাউকে ম্যানেজমেন্টে থাকতে হবে, যিনি বলবেন না আমাদের 6 মাসের টার্গেট আছে, আমাদের 1 বছরের টার্গেট আছে। কারো মাথায় বড় চিত্রটা থাকতে হবে। এর উপরে আছে এক্সিকিউটিভ, এর উপরে আছে স্ট্র্যাটেজিস্ট, অ্যানালিস্ট এবং অন্যান্যরা, যাদের কাছে থাকে আগামী 5-10 বছরের প্ল্যান। কারণ শুধু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করার মাধ্যমে ভীষণ ঠিক রাখতে পারবেন না সবার শেষে কোনটা গুরুত্বপূর্ণ। তো আমাদের ছোট ছোট কাজগুলো আরও বিশাল বিশাল ব্যাপারের সাথে জড়িত থাকে, তাই না? আল্লাহ প্রকৃতির মাঝে এই ব্যবস্থাপনায় সৃষ্টি করেছেন। উদাহরণস্বরূপ মৌমাছি, পিঁপড়া এবং অন্যান্য প্রাণীকুলের মাঝেও দেখা যায় তারা ছোট ছোট কাজ করে। প্রত্যেকটি পিঁপড়া জানে তাকে কি করতে হবে বাসা তৈরির জন্য। প্রত্যেকটি মৌমাছি জানে তাকে মৌচাকের কোন অংশে কাজ করতে হবে। প্রত্যেকেই নিজের ছোট কাজটার কথা জানে, কিন্তু আল্লাহ তাদের ডিজাইন করেছেন আরও বড় কিছু নির্মাণের জন্য। তাদের প্রত্যেকের করণীয় ছোট ছোট কাজগুলোর চেয়েও তারা আরও বৃহৎ কিছুর অংশ। এটা এক ধরনের উপায় যেভাবে আমরা চিন্তা করতে পারি যে বাস্তবতা আসলে কি জিনিস। এই ছোট ছোট কাজগুলো যে আমরা করি, এগুলো যদি আরও বৃহৎ কিছুর সাথে সংযুক্ত না থাকে তাহলে আমাদের কাছে বাস্তবতার প্রকৃত উপলব্ধি নেই। তবে আমাদের দৈনন্দিন কাজগুলো সংযোগহীন। তাই আল্লাহ এই সূরাতে কি করলেন? তিনি বিভিন্ন উপায়ে বাস্তবতার প্রশ্নটাকে বিশ্লেষণ করলেন। আমি এখন যা করব এই 20 মিনিটের কম সময়ে ওই চিত্রগুলোর একটি আপনাদের সাথে শেয়ার করব। যখন আমাদের জীবনের এই সমস্ত ছোট ছোট মুহূর্তগুলোর সমাপ্তি আসবে অতি সত্বর, অথবা পরে এক সময় আমরা মাটির নিচে চলে যাব, এরপর চরম সত্য ঘটনা, চূড়ান্ত বাস্তবতা আরম্ভ হবে। সেই বাস্তবতায় সব কিছু উল্টে যাবে। এখানে এই দুনিয়াতে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো বড় কিছুর দিকে নিয়ে যায়। এভাবেই এই দুনিয়া কাজ করে। আপনি ছোট ছোট কাজ করেন, এমনকি যদি বিশাল কোনো দালান নির্মাণ করতে চান আপনাকে ফাউন্ডেশন দিয়ে শুরু করতে হবে। একটি একটি করে ইট গাঁথতে হবে, একটি করে কাঠের টুকরা, একটি করে পেরেক, অবশেষে তা বড় কিছুতে পরিণত হবে। কিন্তু শেষ বিচারের দিন সব কিছু উল্টে যাবে। প্রথমে বড় কিছু ঘটবে যা ছোট কিছুর দিকে নিয়ে যাবে। এই চিত্রটাই আল্লাহ তুলে ধরেছেন এবং কিভাবে সেদিন প্রকৃত বাস্তবতা অভ্যুদয় হবে। তো আজকের খুতবায় আমি আপনাদের জন্য সংক্ষেপে সেই চিত্রটি আঁকার চেষ্টা করব। সাধারণত খুতবায় আমি একটি বা দুটি আয়াতের উপর ফোকাস করি, কিন্তু ইনশাআল্লাহ কতগুলো আয়াতের সমষ্টির দিকে একত্রে দৃষ্টি দিব। আমরা আল্লাহর অঙ্কিত চিত্রটি বোঝার চেষ্টা করব, ওই চূড়ান্ত বাস্তবতার চিত্রটি। দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেদিনে সফলতা দান করুন। ফাইদা নুফিখ ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা। অতঃপর যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, মাত্র একটি ফুৎকার। সিংগায় ফুৎকার দেওয়ার ধারণাটি আমরা জানি কিয়ামতের দিন 2বার ফুৎকার দেওয়া হবে। আল্লাহ 2টি হর্নের কথা উল্লেখ করেছেন, কিন্তু এখন আল্লাহ উভয় চিত্রকে এই সূরায় একত্রিত করে দিলেন। তিনি এখানে যা করেছেন, এমনকি সিংগা শব্দটি উল্লেখ করার মধ্য দিয়ে এটা কিছুটা কনসেপ্ট মাথায় নিয়ে আসে। মানুষের স্মৃতিতে